বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে রিসেন্ট বিশ্বকর্মা পুজো। তো তোমাদের বিশ্বকর্মা পুজোর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো ভিডিওতে যে দাদা বিশ্বকর্মা পূজায় কোথায় কি কম্পিটিশন রয়েছে, একটা আপডেট দাও। ঠিক আছে, তো তার জন্য আমি চলে এলাম আজকে তোমাদের কাছে কম্পিটিশনের আপডেট নিয়ে। তো আমি মেনলি 4 জায়গার কথা বলবো কম্পিটিশনের। ঠিক আছে, তো তার মধ্যে এক জায়গায় প্রতি বছর কম্পিটিশন হয়, কিন্তু এবছর মেনলি কোন সেট আপ থাকছে এটা আমি ডিটেলসে খবর পাইনি, কিন্তু জায়গাটার নাম বলে দেবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি, শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, মানে রিসেন্ট একটা উড়িষ্যার দিকে বড় রোড শো রয়েছে। নেক্সট ভিডিওতে একটা কম্পিটিশন এবং রোড শোর আপডেট দেবো। ঠিক আছে, ওটা বড় ধরনের একটা কম্পিটিশন এবং রোড শো রয়েছে। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা শুরু করছি। তো আমি 4 জায়গার কথা বলতে চাই। প্রথমে আমি বলে দিই, যেখানে হলদিয়া যে বারবাজিতপুর, ওখানে প্রতি বছর কম্পিটিশন হয়। ঠিক আছে, তো এবছর ও কম্পিটিশন রয়েছে, বাট কোন কোন সেট আপ রয়েছে এটা জানি না। আর তোমরা তো জানো যে 17ই সেপ্টেম্বর কিন্তু কম্পিটিশন রয়েছে। ঠিক আছে, তো চলো এবার আমাদের এইখানে কালীনগর, আমতলিয়া এবং দইসাই যে আর গয়াগিরি বাস স্ট্যান্ডের মধ্যে যে কম্পিটিশনটা হয়, ওটা ফুল ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন সেট আপ থাকবে। তো এবারে বলে দিই আমতলিয়ার কথা। আমতলিয়াতে 17 তারিখ কম্পিটিশন, মানে যেই দিন কালীনগরে কম্পিটিশন ঠিক ওই দিনেই কিন্তু কম্পিটিশন। এবার আমতলিয়াতে কোন কোন সেট গুলো রয়েছে আমি বলে দিই। তো মেনলি আমি আমতলাতে 4টা সেট আপের খবর পেয়েছি। সেটা হচ্ছে রোল্যান্ড, লক্সমি, রেনবো মিউজিক আর প্রমিলা মিউজিক। এই 4টা সেট আপের আমি খবর পেয়েছি। আর ওখানে প্রায় গ্রাউন্ডে 3টা মতো সেট আপ থাকে। আর কিছুটা দূরে রাস্তার উপর 2 থেকে 3টা সেট আপ থাকে। এই করে 5 থেকে 7টা সেট আপ থাকে প্রতি বছর আমতলিয়াতে। ঠিক আছে, আর ওই যে গ্রাউন্ডে যে 3টা থাকে, ওর মধ্যে যে ভালো বাজে ওই সেট আপটা রানিং করে আবার রাস্তার উপরে কম্পিটিশন করতে যায় দিনের বেলা। মানে 17 তারিখ দুপুরের আগে কিন্তু রানিং রোড শো হয় আমতলাতে। তো এবছর রোড শো হবে কিনা জানি না, মোটামুটি গ্রাউন্ডে সেট আপ রয়েছে এবং রাস্তার উপরেও সেট আপ রয়েছে। আর এই 4টা সেট আপ আমি বললাম, রোল্যান্ড, লক্সমি, রেনবো আর প্রমিলা, এই 4টা সেট আপ। ঠিক আছে, তো 17 তারিখ। এবারে তোমাদের আমি বলে দিই কালীনগর বক্স কম্পিটিশন। তো কালীনগরের ব্যাপারটা তোমরা জানো যে কি রকম হয়। মানে ওই যে ফিস আড়ত গুলো রয়েছে, ওগুলোর কি হয়, 3-4টা এক জায়গায় রয়েছে, 3-4টা সেট আপ ওই একই জায়গায় বসে কম্পিটিশন করে, কোনো কিন্তু রোড শো হয় না। মোট মানে 20 থেকে 25টা সেট আপ থাকে কালীনগরে প্রতি বছর। ঠিক এইভাবে প্রায় এরকম সেট আপ রয়েছে। তো আমি কোন কোন সেট আপ রয়েছে তোমাদের বলে দিই। তো কালীনগর রয়েছে বালাজি মিউজিক, মা কালী চিঙ্গুরদনিয়া, জানা সাউন্ড, সন্তোষী মিউজিক, ওবি মিউজিক, এম মিউজিক, মনস্টার প্রো, দত্ত মিউজিক, এমসি মিউজিক, আচ্ছা, কিং মিউজিক, রেনুকা, পাওয়ার সাউন্ড কামারদা, শঙ্কর মিউজিক, ভাই ভাই সাউন্ড, বর্গভীমা মিউজিক, বর্মন মিউজিক, পাওয়ার মিউজিক, আর দাস মিউজিক, আচ্ছা, শুভদীপ মিউজিক, মা মনসা প্রো, জয় জগন্নাথ, বি মিউজিক, প্রিন্স এবং রাজা সাউন্ড। আমি প্রায় 23টা সেট আপের কথা বললাম। এবার কি হবে, কি হয় বলে দিই। এর মধ্যে অনেক সেট আপ কি হয়, এগ্রিমেন্টের পরেও ক্যান্সেল হয়ে যায়, আবার কোনো সেট আপ যোগও হয়ে যায়। ঠিক আছে, মোট আমি এই 23টা বললাম। এর মধ্যে 90% সেট আপ কিন্তু থাকবে কালীনগরে। ঠিক আছে, এটা গেল কালীনগর। আচ্ছা, এরপরে তোমাদের বলে দিচ্ছি দইসাই স্ট্যান্ড থেকে গয়াগিরি বাস স্ট্যান্ড, মানে দইসাইতে প্রায় 8টা থেকে 10টা সেট আপ থাকে। আর গয়াগিরি বাস স্ট্যান্ডে প্রায় 4টা-5টা মতো সেট আপ থাকে, বা 3টা এরকম সেট আপ থাকে। আগের বছর দেখেছিলাম গয়াগিরি বাস স্ট্যান্ডে 4টা সেট আপ ছিল, আর দইসাইয়ের মধ্যে 10টা মতো সেট আপ ছিল। তবে দইসাইতে রানিং রোড শো হয় রাস্তার ওপর। তো এবছরও রোড শো রয়েছে মোটামুটি। যে বক্সটা নেওয়ার কথা ছিল, মানে যেটা নিয়ে রোড শো হয়, হয়তো তার থেকে কম নিয়েও রোড শো হতে পারে। ঠিক আছে, যেহেতু মানে এই সময় পুজোর টাইম, রাস্তার উপরে রোড শো মানে একটু জ্যাম হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে হয়তো কম বক্স নেওয়াও রোড শো হতে পারে। ঠিক আছে, যেদিন হয়তো রোড শো হবে বা বসে বাজে যদি, তখন আমি ডিটেলসে ভিডিও তুলে ধরবো। আর হ্যাঁ বলে দিই,
দইসাই আর গয়াগিরির মধ্যে যে কম্পিটিশনটা ওটা কিন্তু মানে রোড শোটা ওটা কিন্তু 19 তারিখে রয়েছে, মানে বিশ্বকর্মা পুজোর একদিন পরে। 18 তারিখ বিকাল থেকে সেট ঢুকে যাবে, 19 তারিখে রোড শো হবে। তো যে যে সেট গুলো রয়েছে আমি তোমাদের বলে দিই। আচ্ছা, এম মিউজিক রয়েছে, ডন রয়েছে, কে কে মিউজিক রয়েছে, বি মিউজিক রয়েছে, আর কে মিউজিক রয়েছে, অভি মিউজিক রয়েছে, ভাই ভাই সাউন্ড রয়েছে। আচ্ছা, এমএসসি মিউজিক রয়েছে, রেনবো মিউজিক রয়েছে, এনএস মিউজিক রয়েছে, পাওয়ার রয়েছে, পাওয়ার মিউজিক রয়েছে, বর্মন মিউজিক রয়েছে, বালাজি, মনস্টার প্রো আর মশাগার জানা সাউন্ড। ঠিক আছে, এই নিয়ে মোট 15টা সেটআপের লিস্ট দিলাম। তার মধ্যে দু একটা সেটআপ মিস হয়ে যেতে পারে, আবার মানে অ্যাডজাস্ট মানে যুক্তও হতে পারে। তো এই নিয়ে তোমাদের 15টা সেটআপের আপডেট দিলাম দইসাই এবং গয়াগিরি বাস স্ট্যান্ডে। তো মোট কালীনগর আমতলিয়া 17 তারিখ, দইসাই গয়াগিরি হচ্ছে 19 তারিখ, আর হলদিয়া বারবাজি হলো 17 তারিখ। তবে ওখানে কোন সেটআপ রয়েছে বলতে পারলাম না। ঠিক আছে, তো বন্ধুরা একটু তোমাদের রাস্তা বলে দিই, তোমরা কিভাবে আসবে কালীনগর আমতলিয়া বা দইসাই বিশ্বকর্মা পুজোয়। তো কালীনগর আসতে হলে মেছেদা থেকে হোক মোটামুটি দীঘা রোড, মেছেদা দীঘা রোড, বা দীঘা থেকে এলে মেছেদা রোড, ওই রোডের উপরে এদিক থেকে গেলে মানে মেছেদার দিক থেকে গেলে হেরিয়ার পর কৃষ্ণনগর, তারপরে কালীনগর। ঠিক আছে, আর ওদিকে কাঁথি বা দীঘার দিক থেকে এলে পড়বে তোমার নাচিন্দা, নাচিন্দার পরে কিন্তু কালীনগর। ঠিক আছে, তো এটা হচ্ছে রাস্তা। আর যেটা আমতলিয়া যাবে তোমরা, আমতলিয়া যদি কেউ কাঁথির ভিতর দিয়ে মুকুন্দপুর সাইড দিয়ে যাও, তাহলে কিন্তু মুকুন্দপুর দিয়ে আমতলিয়া যাওয়া যায়, মানে রসলপুরের রাস্তাটা দিয়েও যেতে পারবে। যে হেরিয়া থেকে যাব, তাহলে সে কালীনগর এসে বাম দিকের রাস্তাটা ধরে নিবে সোজা, একদম ওটা আমতলিয়ার রসলপুর ঘাট পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, এবার দইসাইটা ঠিক মানে এই যে কালীনগর এবং গয়াগিরি বাস স্ট্যান্ড বা তারপরে যে বেতালিয়া আছে, ঠিক আছে, এর মাঝামাঝি পড়ে, মানে এই কাঁথি রোডের মধ্যে, দীঘা টু মেছেদা রোডের মধ্যে। ঠিক আছে, তো ডিটেলসে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ঠিক আছে, তো এই ছিল বিশ্বকর্মা পূজার আপডেট। আবারও তোমাদের সবাইকে বলে দিই, আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত অডিয়েন্সকে আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলো, আপডেট ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি